ওম নমঃ শিবায়। নমস্কার। আজকের এই প্রোগ্রামে আলোচনা করব এই পবিত্র শ্রাবণ মাসের আর কয়েকটা দিন রয়ে গেছে। তো এই দিনগুলোর মধ্যে আপনার বাড়ির চালের পাত্রে একটি বিশেষ বস্তু রাখার কথা বলবো। এটি যদি আপনারা রাখতে পারেন তাহলে আমি কথা দিচ্ছি আপনার সাত পুরুষ কিন্তু বসে খাবে। অর্থাৎ এত টাকা পয়সা ধনদৌলত জীবনে আসবে দেবাদিদেব মহাদেবের কৃপায়, যা কল্পনার বাইরে। দেখুন, যাদের হাতে একেবারেই টাকা পয়সা সঞ্চয় হতেই চায় না, রোজগার হয় না, পারিবারিক ক্ষেত্রে অশান্তি, দাম্পত্য জীবনে সুখ নেই, প্রবলেম রয়েছে, অহেতুক প্রচুর খরচা হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই একটি জ্যোতিষীয় উপায় এই শ্রাবণ মাসে যে কটা দিন রয়েছে সেই দিনগুলোর মধ্যে একটা দিন করে দেখুন। আমি কথা দিচ্ছি রেজাল্ট পাবেনই পাবেন। সামান্য একটি বস্তুর কথা বলবো, এটি আপনারা রান্নাঘরে চালের ড্রামে বা চালের পাত্রে শুধু রেখে দিবেন বিশেষ নিয়ম নীতি মেনে। তাহলেই দেখবেন পারিবারিক আয় উন্নতি যেমন বৃদ্ধি পাবে, ঠিক তেমনই বাড়তি খরচটা সংসার থেকে কিন্তু অনেকটাই কমবে। দেখুন, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যদি কোনো ব্যক্তির জন্মছকে চন্দ্র এবং শুক্র গ্রহ প্রবল থাকে, উচ্চগামী হয়, তারা কিন্তু জীবনে কোটি কোটি টাকার মালিক হন। এবং এই উপায়টির মাধ্যমে আপনারা চন্দ্র এবং শুক্র গ্রহকে অত্যন্ত বলবান করতে পারবেন, প্রবল করতে পারবেন, মজবুত করতে পারবেন। যাই হোক, চালের পাত্রে কি রাখবেন সেই বিষয়টি অবশ্যই জানাবো। তবে তার আগে দুটো ছোট্ট টোটকা আপনাদেরকে বলছি। অবশ্যই এগুলো আপনারা শ্রাবণ সোমবারে করতে পারেন। আর একটি সোমবার পেয়ে যাচ্ছেন 17ই আগস্ট, এই দিন করতে পারেন, অথবা যে কোনো পূর্ণিমার দিনও করতে পারেন। কি করবেন? 21টি অক্ষত আতপ চাল নেবেন, তাতে ভালো করে হলুদ মাখিয়ে দিবেন। এরপর ওই চালগুলি একটি লাল কাপড়ে ভালো করে পুটুলি করে মা লক্ষ্মীর চরণে রেখে মা লক্ষ্মীর পুজো অর্চনা করে ওই পুটুলিটি আপনার গৃহের আলমারিতে বা যেখানে টাকা পয়সা রাখেন, ব্যবসার ক্যাশ বাক্সতে শুধুমাত্র প্লেস করে দিবেন, রেখে দিবেন, আপনার অর্থস্থানে রেখে দিবেন। এর ফলে কি হবে? সেই জায়গায় মা লক্ষ্মী স্থিত হয়ে যাবেন, আর্থিক উন্নতি আসবে এবং অপচয় দূর হবে, অপরচুনিটি জীবনে আসবে। যাই হোক, এই শ্রাবণ মাস চলাকালীন যে কোনো পূর্ণিমার দিন বা সংক্রান্তির দিনও বা শ্রাবণ সোমবারে যদি এক মুঠো চাল, তাতে হলুদ মাখিয়ে সাথে একটি গোটা সুপারি এবং একটি 1 টাকার কয়েন, এই তিনটে বস্তুকে একত্রিত করে রূপোর কোনো পাত্রে ভরে সেই পাত্রটি আপনারা আপনাদের ঠাকুর ঘরে মাতা লক্ষ্মীর সামনে রেখে দিবেন এবং মা লক্ষ্মীর পুজো অর্চনা করবেন। সাথে এই মন্ত্রটি 108 বার উচ্চারণ করবেন। মন্ত্রটি হলো ওম মহালক্ষ্মী আয়ে নমঃ। এবং পুজো শেষ হয়ে যাওয়ার পর আপনি যে হলুদ মেশানো চালটি রেখেছিলেন মা লক্ষ্মীর সামনে, সেই পুটুলিটি আপনার রান্নাঘরে চালের ড্রাম বা পাত্রের মধ্যে আপনারা কিন্তু রেখে দিবেন। এর ফলেও কিন্তু অর্থ জীবনে আসে। শুধু এতটুকু কাজ করে দেখুন, দেখবেন ভাগ্যটা বদলাতে বেশি সময় লাগবে না। সংসার থেকে সমস্ত বাজে খরচটা কমবে, অর্থ ইনকামের বিভিন্ন পথ আপনাদের জীবনে কিন্তু প্রশস্ত হবে, উন্মুক্ত হয়ে যাবে। অর্থাৎ এক কথায় বললে আপনাদের জীবনে সচ্ছলতা বিদ্যমান থাকবে। যাই হোক, আরও একটি উপায় বলে দিচ্ছি, এটিও কিন্তু এই শ্রাবণ মাসেই করতে হয়। দেখুন, যারা অত্যন্ত অর্থ কষ্টে ভুগছেন, যাদের জীবনে ফিনান্সিয়াল গ্রোথ বলতে কিছুই নেই, যারা অক্লান্ত পরিশ্রম করছেন, মনের মতন চাকরি পাচ্ছেন না, ব্যবসাতে লস হয়ে যাচ্ছে, ঠিকঠাকভাবে সংসারটা কিভাবে চালাবেন খুঁজে পাচ্ছেন না, কীভাবে সন্ততিকে মানুষ করবেন, পড়াশোনা করাবেন খুঁজে পাচ্ছেন না, অর্থের জন্য মরিয়া হয়ে পড়েছেন, মানসিক বা শারীরিক দিক থেকে বিধ্বস্ত হয়ে পড়েছেন, তারা একটা কাজ করুন। দেখুন, শ্রাবণ মাসের যে কোনো সোমবার আর একটি সোমবার পেয়ে যাচ্ছেন, একটি তামার পাত্রে গঙ্গা জল নিয়ে নেবেন এবং কিছুটা আতপ চাল নিয়ে নেবেন, তার সাথে অল্প করে সাদা তিল নিয়ে নেবেন, সাথে 11টি বিল্লপত্র নেবেন। এরপর যে কোনো শিব মন্দিরে গিয়ে প্রথমে দেবাদিদেব মহাদেবের তামার পাত্রের জল দিয়ে অভিষেক করবেন। তারপর 108 বার এই মন্ত্রটি জপ করবেন। মন্ত্রটি হলো শ্রী শিবায় নমস্তুভ্যম। এবং এই মন্ত্রটি জপ করতে করতে 11টি বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করবেন। তার সাথে আপনি যে চালটি নিয়ে গেছেন সেই চালটি মহাদেবের মাথায় অল্প করে দিয়ে দিবেন এবং 108 বার অভিষেক করবেন। এবং এই অভিষেকটি হয়ে যাওয়ার পর আপনার কাছে অবশিষ্টাংশ যে চালটি পড়ে থাকবে
সেটি কোনো গরিব ব্রাহ্মণকে, কোনো গরিব মানুষকে দান করে দেবেন। দেখুন, এই পবিত্র শ্রাবণ মাস চলাকালীন এই উপায়টি যদি আপনারা অন্তত একটি সোমবারও করতে পারেন, নিশ্চিত জেনে রাখুন এর শুভ ফল জীবনে পাবেনই পাবেন। হাতে টাকা পয়সা সচ্ছলতা আসবে, পারিবারিক অশান্তি কমবে, দুঃখ দরিদ্রতা থেকে মুক্তি পাবেন। বিশেষ করে আপনাদের অর্থনৈতিক দিকে অবশ্যই কিন্তু উন্নতি আসবে। এছাড়াও এই চাল দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয়। আপনারা এই উপায়টি করে দেখুন, এর ফলে মা লক্ষ্মী আপনার গৃহে স্বয়ং অধিষ্ঠান করবেন। অন্যদিকে অনেকেই দেখবেন চাকরি করেন কিন্তু চাকরিতে প্রমোশন হচ্ছে না, বা হয়তো আপনার মধ্যে যোগ্যতা রয়েছে আরও উঁচু দিকে যাওয়ার, উঁচু পদ লাভ করার, কিন্তু সেটা পাচ্ছেন না। কোনো না কোনো ব্যাঘাত আপনাদের জীবনে ঘটে যাচ্ছে। বা হয়তো আপনি এমন কোনো একটা বিজনেস করছেন যে বিজনেসটাই সমস্ত খারাপ হয়ে যাচ্ছে, মন্দা চলছে, একেবারেই বন্ধ হয়ে যাওয়ার মুখে। তো সেক্ষেত্রে আপনারা একটা কাজ করুন, চালের মাধ্যমে দেখবেন ক্ষীর বা পায়েস তৈরি করা হয়, এবং এই শ্রাবণ মাস চলাকালীন এই ক্ষীর বা পায়েস আপনারা যে কোনো গোমাতাকে খাইয়ে দেন নিজে হাতে তৈরি করে। উপায়টি সোমবার দিন করতে পারেন, শুক্রবার করতে পারেন, শনিবার দিনও করতে পারেন। এই উপায়টির মাধ্যমে শুধু যে আপনার জীবনের বাধা বিপত্তি কাটবে, দূর হবে তা কিন্তু নয়, আপনার জীবনে সফলতা আসবে। আপনার জীবনে সফলতার মধ্যে যে অবস্টাকেলগুলো আসছিল, যে কারণে আপনি উঠে দাঁড়াতে পারছিলেন না অর্থনৈতিক দিক থেকে, সেই অশুভ প্রভাবগুলো কিন্তু জীবন থেকে অনেকাংশেই কেটে যাবে। তাই প্রত্যেককেই বলবো, আপনারা কিন্তু এই উপায়টিও কিন্তু এই শ্রাবণ মাস চলাকালীন করতে পারেন। যাই হোক, আমি আর একটি টোটকা দিয়ে দিচ্ছি, এটিও কিন্তু শ্রাবণ সোমবারে করবেন। যাদের জীবনে প্রচুর ধার দেনা ঋণ রয়েছে, তারা আটার গুলি তৈরি করবেন, তার মধ্যে চিনি মিশাবেন, আখের গুড় মিশাবেন, অশ্বত্থ গাছের গোড়ায় দিয়ে আসবেন। অশ্বত্থ গাছের গোড়াতে জল দিবেন, ধূপ প্রদীপ দেখাবেন, এবং ওই আটার গুলিগুলি রেখে আসবেন। যখন এই পিঁপড়ে আপনার দেয়া আটার গুলি খাবে, তখন থেকেই জেনে রাখবেন শনি আপনাদের জীবনে স্ট্রং হবে। আর শনি মানেই কিন্তু মানি, আপনাদের জীবনে টাকা পয়সা ধনদৌলত সব কিছু আকৃষ্ট হবে, এবং ধার দেনা ঋণ থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। যাই হোক, এই উপায়টি অবশ্যই করবেন। আর একটা বিষয় বলে রাখি, যাদের মনে খুব কুচিন্তা আসে, দিন রাত্রি নেগেটিভ থিঙ্কিং করছেন, তো সেক্ষেত্রে এই ওভার থিঙ্কিং বলুন বা নেগেটিভ থিঙ্কিং থেকে বেরিয়ে আসার জন্য এই শ্রাবণ মাস কিন্তু বেস্ট একটি পুজোর মাস। শিব পুজোর ক্ষেত্রে আপনারা কি করবেন, যে কোনো ভৈরবরাজের মন্দিরে যাবেন এবং নিজের নাম গোত্র দিয়ে ভৈরবরাজের মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবেন। দেখবেন আপনাদের জীবন থেকে সমস্ত অশুভ জিনিস, সমস্ত নেগেটিভিটি কিন্তু আস্তে আস্তে দূরীভূত হয়ে যাবে। আর সামনে যেহেতু 17ই আগস্ট শেষ সোমবার চলে আসছে শ্রাবণের, তো সেক্ষেত্রে এই দিন কিন্তু বাড়ির 5টি জায়গাতে প্রদীপ অবশ্যই নিবেদন করবেন। আমি কিন্তু এটা রিমাইন্ড করে দিচ্ছি। প্রথমত হচ্ছে ঠাকুর ঘরে অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, বাড়ির সদর দরজায়, তুলসী মঞ্চে, অশ্বত্থ গাছের গোড়াতে, বাড়ির উত্তর পূর্ব কোণে, বাড়ির দক্ষিণ পূর্ব কোণে, এই কয়েকটি জায়গাতে। আর যদি পারেন সব থেকে ভালো হয় কোনো নারায়ণ মন্দিরে বা আপনি শিবজির কোনো মন্দিরে গিয়ে অবশ্যই কিন্তু প্রদীপ নিবেদন করবেন। এর ফলে দেখবেন জীবন থেকে সমস্ত অন্ধকার আপনাদের মুছে যাবে, জীবনে সুখ শান্তি আসবে, এবং আর্থিক কষ্ট থেকে স্বয়ং দেবেশ্বর মহাদেব আপনাদেরকে কিন্তু রক্ষা করবে। যাই হোক, প্রোগ্রামটি দীর্ঘায়িত আর করছি না। প্রোগ্রামটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্টে হর হর মহাদেব লিখবেন, এবং যারা হস্তবিচার বা প্রিমিয়াম কুষ্টি করাতে চাইছেন, বাস্তু বিচার করাতে চাইছেন, তারা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।